এজিটি লাইভ 24/7। গোপন সূত্রের খবরের ভিত্তিতে আমবাসা বন দপ্তরের ফরেস্টার প্রাণেশ চক্রবর্তীর নেতৃত্বে লংতরাইয়ের জাতীয় সড়ক থেকে আটক করা হয় চোরাই করা সেগুন কাঠ বোঝাই আস্ত একটি ট্রাক, যার নম্বর TR05F1893। জানা গেছে, গাড়িটি ধলাই জেলার ছামনু এলাকায় কোনো এক গোপন জায়গা থেকে চোরাই করা সেগুন কাঠ নিয়ে আগরতলার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছিল। আমবাসা বনরক্ষী বাহিনীর সদস্যরা ট্রাকটিকে লংতরাইয়ের জাতীয় সড়ক থেকে উপনগর পর্যন্ত পেছনে ধাওয়া করে শেষ পর্যন্ত আটক করতে সমর্থ হয়। এতে করে কাঠ সমেত মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় 20 লক্ষ টাকা, জানান ফরেস্টার প্রাণেশ চক্রবর্তী। বেশ কয়েক মাস পর চোরাই কারবারিদের হাতে পাচার হওয়া মূল্যবান বনজ সম্পদ সেগুন কাঠ আটক করে আমবাসা বন দপ্তর বিশাল সাফল্য কুড়িয়েছে বলা যায়। আটক করা হয় গাড়ির সহকারী চালককেও। ব্যুরো রিপোর্ট, এইচডি লাইভ 24/7। পেট্রোলিং ইউনিটের এবং রেঞ্জের স্টাফ আমরা একটা গোপন সূত্রে একটা খবর পাই যে ছামনু থেকে একটা এই যেরকম মানে যেটাকে বলা হয় বাংলা ফাইল বলি আমরা এটাকে বাংলা ফাইল দিয়ে এসএমএল গাড়ি একটা আমবাসার দিকে আসছে। তখন আমরা যেভাবে হয় আমরা যারা আসেন টিমের সবাই মিলে আমরা এটার পিছনে প্রথমে আমরা ওইখানে চলে যাই, গিয়ে যখন গাড়িটা আমরা শো করতে দেখতে পাই তখন আমরা গাড়িটার পিছনে আসি, এসে গাড়িটাকে আমরা উপনগর একটা জায়গার মধ্যে আমরা গাড়িটাকে আটক করে আমাদের এফপিইউ ইউনিটে নিয়ে আসি। এটা অ্যাকচুয়ালি যে ফাইল যেগুলি কাট আছে প্রায় 100 ফুটের উপর কাট আছে এখানে, যার বাজার মূল্য 2 লাখ টাকার উপরে, এবং গাড়ির ভ্যালু শুধু যদি ধরি আমরা নিয়ার অ্যাবাউট প্রায় 25 লাখ টাকা, 25-26 লাখ টাকার মূল্য হবে। এর সাথে আমরা একজন খালাসি পাইছি, ড্রাইভার গাড়ি তেনে ভাগিয়ে গেছে তারে ধরতে পারছি, তারে আমরা SD4 কোর্টে অ্যাজ পার রুলস অনুযায়ী যা প্রসিডিউর আছে প্রসিডিউর কইরা আমরা আজ D4 কোর্টে তারে প্রডিউস করব।